সৌদি আরবে অবশেষে অবসান হলো এক দীর্ঘস্থায়ী আতঙ্কের। মাদক চোরাচালান, নারী পাচার, অপহরণ, চাঁদাবাজি এবং গুম খুনের মূল হোতা গোলাম সারোয়ার আপেলকে গ্রেফতার করেছে সৌদি সিআইডি পুলিশ। কুখ্যাত এই অপরাধী ও জুয়ারির বাড়ি কুমিল্লার 14 গ্রামের চরপাড়া গ্রামে। দীর্ঘদিন ধরে সৌদি আরবে সাধারণ প্রবাসী বাংলাদেশিদের জিম্মি করে আসছিল তার এই সিন্ডিকেট। তার গ্রেফতারের খবরে স্বস্তি নেমে এসেছে পুরো প্রবাসী সমাজে। এই সাফল্যকে স্বাগত জানিয়ে এবং আপেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রিয়াদে বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী প্রবাসী বাংলাদেশ কমিউনিটি। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করায় সৌদি প্রশাসনকে ধন্যবাদ জানান বক্তারা। যে গোলাম সারোয়ার আমি 20 বছর ধরে একটা মোবাইলের 1 বছর আগে আপেল মিয়া আমার ছেলেরে ধরাইছে। ধরানোর পরে আমি তার 4 দিন পরে আমি শুনতে পারছি যে আপেল মিয়া আমার ছেলেরে ধরাইছে। ধরানোর পরে আমি আমার এক ভাই রুবেলরে নিয়ে ওর কাছে যাই। যাওয়ার পরে সে আমাকে প্রথম দেখাতে মনে হয় যে অনেক গালাগালি করছে, যে আমার ছেলেরে নিয়ে সেরা ভিডিও ফুটেজ দেখাইছে। আমি ভিডিও ফুটেজে আমি অস্বীকার গেছি যে আমার এই ছেলে চাই। আমার নাম হচ্ছে মোহাম্মদ রেজওয়ান। আমি বাতাবাজারে ছোটখাটো একটা ব্যবসা করি। দীর্ঘদিন ধরে আমি বাতাবাজারে থাকি। তো বাতাবাজারে কখনো আমাদের উপরে জোর জুলুম হয় নাই বিগত দিনে। মার্কেটে আমি মোবাইল দোকানে আসি, আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান। হঠাৎ করে একদিন এখানে আসলো ফারুক, এসে বলছে ভাই পাঠাইছে। কোন ভাই? গোলাম সারোয়ার আপেল। কি জন্যে? টাকা দিতে হবে 10,000 টাকা। কেন? মোবাইলের ব্যবসা করতে হয় আজ নবী, মোবাইলের ব্যবসা মমনু, সেই জন্য ওকে চাঁদা দিয়ে ব্যবসা করা লাগবে। তখন একটা মার্ডার হওয়ার পরে এই মামলার যে আসামি যাদেরকে ধরানো হয়েছে তারা কেউ এই ঘটনার সাথে জড়িত নয়। কারণ আমাদের কাছে যে এই যে পিকচারটা, এটা ওই সিসিটিভির ফুটেজ থেকে এই পিকচারে যতজন আসামি কাউকে গোলাম সারোয়ার আপেল ধরায় নাই। সে ধরাইছে আমার পার্টনার জাকির হোসেনের ছেলেকে জাহিদুল ইসলাম রে এবং তার শালাকে। এখানে আমরা অনেক হুমকির মুখে সবসময় থাকি, আর এইটার জন্যই আর কি আমরা বাংলাদেশের প্রশাসনের কাছে এটার বিচার চাই। আর এখানে আমরা সবসময় ক্ষতিগ্রস্ত হইতেছি। এই দেশের প্রশাসনের কাছেও এটা সুষ্ঠু বিচার চাই। সৌদি আরব রিয়াদ বাতায় আমার 3টা মোবাইলের দোকান আছে। এই গোলাম সারোয়ার আপেল আমার থেকে প্রত্যেক মাসে 5,000 রিয়াল করে চাঁদা চাইতো। চাঁদা না দেওয়াতে এ আমার উপরে হামলা করে।